ফ্রিজ ভরছেন কিন্তু গরিবের হক। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, কোরবানি মানে শুধু পশু জবাই নয়। কোরবানি মানে ত্যাগ। কোরবানি মানে এই নিজের ভেতরের অহংকার, কিপটামি আর স্বার্থপরতাকে জবাই করা। আজ আমরা লাখ লাখ টাকা খরচ করে গরু কিনি, ফেসবুকে ছবি দেই, ভিডিও করি, মানুষকে দেখাই আমাদের কোরবানি কত বড় ছিল। কিন্তু একটা প্রশ্ন কখনো নিজের মনকে করেছেন? আমার আশেপাশের গরিব মানুষটা কি মাংস পেয়েছে? অনেক সময় দেখা যায় গরু জবাই হওয়ার আগেই হিসাব শুরু হয়ে যায়। এই রানটা শ্বশুর বাড়িতে যাবে, এই অংশটা নিজের বাড়িতে যাবে, এই মাংসটা ফ্রিজে থাকবে। আর গরিব মানুষটার ভাগে যায় শুধু 1-2 টুকরো মাংস। কিন্তু ইসলাম কি আমাদের এটাই শিখিয়েছে? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল্লাহর কাছে পশুর মাংস বা রক্ত পৌঁছায় না, পৌঁছায় শুধু তোমার তাকওয়া, তোমার নিয়ত। একটু চিন্তা করুন, আপনার ফ্রিজ ভর্তি মাংস আছে, কিন্তু আপনার পাশের গরিব পরিবারটার হয়তো পুরো বছরেও 1 প্লেট ভরে মাংস খেতে পারে না। কোরবানির আসল সৌন্দর্য তখনই যখন নিজের আনন্দটা অন্যের সাথে ভাগ করে নেওয়া যায়। আজ আমরা আত্মীয়দের মধ্যে দামি দামি অংশ পাঠাতে ব্যস্ত, কিন্তু গরিব আত্মীয়দের কথা ভুলে যাই। অনেকেই আছে লজ্জায় চাইতেও পারে না, কিন্তু তাদেরও তো হক আছে এই কোরবানির মাংসের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন, মানুষের প্রতি দয়া করো, ভাগ করে খাও, অসহায় মানুষের মুখে হাসি ফোটাও। মনে রাখবেন, কোরবানি শুধু নিজের জন্য না, এটা এমন ইবাদত যেখানে শুধু অন্যের মুখে হাসিতেও সওয়াব লেখা থাকে। তাই আসুন, এই কোরবানিতে শুধু পশু নয়, নিজের অহংকারকেও জবাই করি। শুধু ফ্রিজ না ভরে একটা গরিবের ঘরও ভরে দেই। হয়তো আপনার দেওয়া 1 কেজি মাংস কোনো এক অসহায় পরিবারের ঈদের সবচেয়ে বড় আনন্দ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরবানির প্রকৃত শিক্ষা বোঝার তৌফিক দান করুন। আমিন।